হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা আজকে স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি, ভালো তো? আজকে কেমন পশ্চিমবঙ্গ? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি গেছিলাম কতুলপুর। তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম আমি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোকে তোমাদেরকে শর্ট করে একটা ভিডিও বানিয়ে আমি দেখিয়েছিলাম। আজকে তার লং ভিডিও এসে পৌঁছে গেছে কিন্তু তোমাদের কাছে। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে আমি যে মণ্ডপটা দেখাবো সেটা হলো মিল মোড়ে। এটা কতুলপুর মিল মোড় ঢুকতেই একদম এই মণ্ডপটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই মণ্ডপটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে। মণ্ডপটার ভেতরটা এবং বাইরের যে ডিটেলসের সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। মণ্ডপে ঢোকার সময় বাঁদিকে তোমরা দেখতে পেয়ে যাবে একটা গরুর গাড়ি রাখা রয়েছে এবং পাশেই রয়েছে রাম যে অকাল বোধন করেছিল, মা দুর্গার পুজো করেছিল, তার একটা মূর্তি। এবং ডান দিকে দেখতে পেয়ে যাবে সীতা হরণ, রাবণ সীতাকে যেভাবে হরণ করেছিল তার দৃশ্য। তো চলো তোমাদেরকে মণ্ডপের ভেতরটা দেখিয়ে দিই। একটা সরু গেটের মধ্যে দিয়ে আমাদের মণ্ডপে প্রবেশ হলো। এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। তোমরা আগেও মণ্ডপের ভেতরটা দেখেছিলে তো আগের ভিডিওতে, তবুও তোমাদেরকে দেখিয়ে দিই কারণ তখন পুরোপুরি কাজ কমপ্লিট ছিল না। এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এটা হচ্ছে মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ। অসাধারণ সুন্দর দেখতে লাগছে মায়ের মূর্তিটা। তো তারপরেই আমি যে মণ্ডপটাতে চলে গেছিলাম সেটা হচ্ছে নেতাজি মোড়ে। এই মণ্ডপটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে বিষ্ণুপুরের যে রাসমঞ্চ আছে তার আদলে বানানো হয়েছে। তখন আমি যখন দেখিয়েছিলাম তখন এটার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এবং লাইট কিছু জ্বলছিল না। দিনের বেলায় দেখিয়েছিলাম, এখন রাতের বেলা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এবং যে তোমাদেরকে কামানটা দেখিয়েছিলাম, দেখো এখানে স্ট্যাচু করে রাখা আছে, কামানে আগুন ধরাচ্ছে একজন। হয়তো অনেকেই জানো বিষ্ণুপুরে অষ্টমীর দিন কামানে আগুন ধরানো হয় এবং প্রত্যেক বছর, তো সেই দৃশ্যটাই কিন্তু সামনে ফুটে উঠেছে। চলো তোমাদেরকে মণ্ডপের ভেতরে ডিটেলসে সমস্ত কিছু দেখিয়ে দিই। এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছে আর তেমন গরমে কি আর বলবো, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে রাসমঞ্চের ভেতরটা, দেখতে হচ্ছে রাধাকৃষ্ণ এবং আরও তার সখীরা যারা সব আছে সমস্ত কিছু এখানে ডিটেলিং করে দেখানো হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম কতুলপুর থানার ঠিক পাশেই। তোমরা কতুলপুর থানা অনেকেই ছিল, তো থানার পাশেই একটা খুব সুন্দর মণ্ডপের পুজো হয়। তো সেখানে দেখতেই পাচ্ছ এটা হলো মণ্ডপের বাইরের দিকটা। মণ্ডপের ভেতরের দিকটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে মণ্ডপের ভেতরের দিকটা, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এবং এখানে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করা, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। লাইটটার ডেকোরেশনটা আমার এই প্যান্ডেলটার, এই মণ্ডপটার কিন্তু খুব সুন্দর লেগেছে। এখানে বেশ কিন্তু কিছু ছোট ছোট মাছ একটা অ্যাকোরিয়ামের মতো করা হয়েছে যেখানে মাছ ছাড়া রয়েছে। এটা হচ্ছে এই প্যান্ডেলের মা দুর্গার প্রতিমা, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর দেখতে। তারপরেই আমরা যে মণ্ডপটাতে গিয়েছিলাম সেটা হলো কতুলপুরের ঝাড়তলা বা বাজারপট্টির যে পুজো মণ্ডপ, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু এই বাজারপট্টির পুজো মণ্ডপটা। এবং ভেতরের ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। হচ্ছে মণ্ডপের ভেতরের দিকটা, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর। মণ্ডপের ভেতর দিয়ে ডেকোরেশনও খুব সুন্দর করেছে। তো পার্সোনালি কতুলপুরে যতগুলো পুজো মণ্ডপ আমি ঘুরলাম এবং ঠাকুর দর্শন করলাম, তার মধ্যে সব থেকে সুন্দর আমার এই প্রতিমাটা লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই প্রতিমাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের কাছে আর একটা রিকোয়েস্ট আমার, তোমরা সবাই ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করব সেগুলো তোমরা পাও। তারপরে আমরা যে পুজো মণ্ডপটাতে চলে গেছিলাম সেটা হলো আনন্দপল্লীর। এই পুজো মণ্ডপটার মূল থিম হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচ, নদিয়ার পুতুল নাচ আমাদের কতুলপুরে মানুষের কাছে আর জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ পুতুল নাচ আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। দেখুন এখানে দেখানো হয়েছে মোবাইল, ল্যাপটপ এইসবের জন্য পুতুল নাচ কীভাবে জেলবন্দি হয়ে যাচ্ছে। মণ্ডপে ঢুকেই দেখতে হবে মা দুর্গার হাতে বিশ্ব বাংলা ঘূর্ণয়মান এবং তার সাথে সাথে পুতুল খেলা কিভাবে দেখানো হয় আঙুলের মাধ্যমে, সেটা কিন্তু এখানে ডিটেলিং করা আছে। মণ্ডপে ঢুকে ডান দিকে এবং বাঁ দিকে দেখতেই পাবে যে পুতুলগুলো, সেখানে পুতুল রাখা আছে এবং সেগুলো ঘুরছে। চলো এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক। দেখতেই পাচ্ছ মণ্ডপটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। পুতুল না যেমনভাবে দেখানো হয় তেমনভাবে এখানে পর্দার মতো করে দেওয়া আছে এবং সেখানে পুতুলগুলো নড়ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তারা নাচছে। তো সামনেই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। তো তারপরেই আমি চলে গেছিলাম আনন্দপল্লীর আর একটা পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটা এর আগের বছর থেকে শুরু হয়েছে। এই পুজো মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই পুজো মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছিল, বাইরের ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছে। তোমাদেরকে ভেতরের ডেকোরেশনটা এবং মণ্ডপের সমস্ত কিছু দেখিয়ে দিই, চলো। মণ্ডপে ঢোকার সাথে সাথেই রাধাকৃষ্ণের মূর্তির দর্শন পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এখানের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করেছে।
এবং তার সাথে সাথে ডেকোরেশন আরও অনেক সুন্দর করেছে ভেতরের। তো তারপরেই আমি চলে গেছিলাম গরুহাটতলা। কতুলপুর গরুহাটতলায় কিন্তু খুব বড় বড় দুটি প্যান্ডেল হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে এই প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে এবং লাইট কম্বিনেশন কিন্তু আরও সুন্দর। মহাদেবের দর্শন পেয়ে গেলাম প্রথমেই, এরপরে ভেতরে যাই চলো। তো ভেতরের ডেকোরেশন আমার তেমন একটা পছন্দ হয়নি, নর্মালের মধ্যেই ডেকোরেশন ছিল। প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছিল। দুর্গাপুজো মানেই লাইটের ঝলকানি, দেখতেই পাচ্ছ এই লাইটগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে এবং এই লাইটগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। তারপরেই আমি চলে গেছিলাম গরুহাটতলায় 2 নম্বর মণ্ডপটা দেখার জন্য। এই মণ্ডপটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে এবং এই উচ্চতাটা কিন্তু অনেক উঁচু, তার সাথে সাথে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। এই মণ্ডপটার ভেতরটাও কিন্তু অসাধারণ দেখতে এবং প্রতিমাটাও কিন্তু বেশ আকর্ষণীয় দেখতে লাগছিল এবং ভেতরের ডিটেলিং কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।